ত্রিপুরা সাংবাদিকতার জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক ও রাজ্যের অন্যতম বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। ৭৪ বছর বয়সে দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সংবাদমহল। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন রাজ্যের সংবাদ জগৎকে সমৃদ্ধ করতে। আগরতলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য হিসেবেও তিনি পরিচিত ছিলেন সকল মহলে। তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় দৈনিক সংবাদ অফিসে। সেখানে সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইন্দ্রনগরের বাসভবনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বহু বিশিষ্টজন তাকে শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হলে সেখানে প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় দৈনিক সংবাদের পুরনো অফিস চৌমুহনীতে এবং সেখান থেকে বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। সাংবাদিকতা জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক ত্রিপুরাতে সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম। দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ছাত্র অবস্থা থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং আমাদের স্বর্গীয় ভূপেন দত্ত ভৌমিকের রক্তস্মরণ। এবং আমার এখনও মনে আছে ভূপেনদা পড়াশোনায় খুব ভালো ছিল। ভূপেনদা ওনাকে নিয়ে এসেছিলেন এবং এত বছর ধরে ভূপেনদার সাথে তো কাজ করেছেন এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূপেন দত্ত ভৌমিক প্রতিষ্ঠিত করেছে, মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা, সেটা কিন্তু সেই কাজটা ভূপেন দত্ত ভৌমিকের মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের এই বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সেই কাজটা চালিয়েছিলেন এবং খুবই অমায়িক ছিলেন। আমার সাথে পেশেন্টও ছিলেন, প্রায় এসে আমার চেম্বারে আসতেন এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল, অত্যন্ত অমায়িক। এবং আমি দেখেছি যে ভূপেন দত্ত ভৌমিকের যে এখানে ট্রাস্ট, সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন, যারা অন্যান্য সাংবাদিকরা আছেন, তাদের সাথেও ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয়, সেটা কিন্তু মানে মনে রাখার মতো। এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি, সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন, আমি মনে হয় শুধু দৈনিক সংবাদ না, আমাদের সংবাদ জগতে একটা, আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র এটা আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে আমার কথা হচ্ছিল, যখন বলল যে এরকম লাংসের মধ্যে একটা লাম্প পেয়েছে, তো বিভিন্ন সময় আমার ওই সময় দিল্লিতে যেতে হতো। ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে
বিভিন্ন বিষয়ে আমি একদম নিশ্চিন্ত থাকুন, যা করার আমরা করব, যা যা আমরার তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া সেই ব্যবস্থা আমরা করব। প্রতিনিয়ত আমার সাথে কথা হতো। ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন যিনি আমাদের ত্রিপুরা ভবনে আছেন, ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো। ওখানে ডাক্তারকে দেখানো, পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা সিএ করে ওনারা বললেন যে সিএ লাম্প, তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে তুমি কোথায় অপারেশনটা করা। উনি বললেন যে না, আমার এখানে ভালো লাগছে, আর এইমসের মধ্যে সব কিছুই আছে। ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করাবেন না করাবেন, এবং পরিবারের সবার সাথে কথা বলুন। এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন যে না, ওখানেই আমি করি। অপারেশনও সাকসেসফুল, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে। আমাকে বললেন যে আমি আমার অর্থোপেডিক্যালি আমার সমস্যা হচ্ছে, তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও, কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসকষ্ট হচ্ছিল না, ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হলো। অপারেশনও সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন, আবার দেখা গেল লাংসে একটা ইনফেকশন হয়েছে। আরেকটা হসপিটালে ভর্তি হলো, সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা। আমাকে যখন জানালো, আবার আমি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম, এবং ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমরা একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক, একজন ভালো বার্তা সম্পাদক দৈনিক সংবাদের আমরা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল। প্রায় আমার সমবয়সী, আমরা কলেজেও আমরা এক সময় একসাথেই পড়াশোনা করি। নক্ষত্রের পতন ঘটেছে আজকে, গতকালকেই যখন খবরটা শুনলাম বাকরুদ্ধ হয়ে পড়ি। এরকম একটা ভূপেন্দ্র ভূমিকার পর এই হাউসের আরেকটি নক্ষত্রের পতন। উনি মানুষের ভাষাকে, অব্যক্ত যন্ত্রণাকে উনি ভাষা দিতেন। দারুণ একজন কলমচি ছিলেন, মানুষের সুখ দুঃখ যন্ত্রণার কথা ব্যক্ত করতেন, স্পষ্টকতা মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন, এবং একজন সত্যিকারের একজন সমাজসেবকও ছিলেন। এখানে আমার এলাকার উনি, আমি জানি ওনাকে চিনি, দীর্ঘদিনের সম্পর্ক। মানুষের সবসময় মানুষের ব্যাপারে চিন্তা ভাবনা করতেন, সেই কলমচির মাধ্যমে হোক আর ব্যক্তিগত জীবনে হোক, এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। ওনার আত্মার সদ্গতি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার গভীরভাবে